নমস্কার, আমি সুকন্যা। সিম্পল আসের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন। এই যে আজকে না আমি ছেলে আর মেয়েকে স্কুলে নিয়ে যেতে যেতে ভিডিওটা শুরু করছি। আর আজকে ছেলে আর মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে আমি যাব একটু কেনাকাটা করতে, কারণ পরের দিন হচ্ছে ছেলের জন্মদিন। তাই জন্য তো ওর আর আনন্দের শেষ নেই, শুধু খালি কি গিফট পাবে, আমাকে কি গিফট দেওয়া হবে, এইসব নিয়েই ও ব্যস্ত। তাই ভাবলাম ছেলে তো একটু একটু করে বড় হচ্ছে, তাই জন্য ভাবলাম যে এবারে একটা প্রতি বছর একটা করে গল্প বই দেবো আর কি। তাই জন্য প্রথমে বই দোকানে চলে এসেছি। তারপর জানেন তো ছেলের খুবই গাড়ির শখ, আর আমাদের বাড়িতে প্রচুর ধরনের গাড়ি আছে। তাই ভাবলাম কি নিত্য নতুন গাড়ি দেওয়া যায়, তাই জন্য এই গাড়িটা দেখছি, এই গাড়িটাই কিনে নিয়েছি আর কি ছেলের জন্য। আর ছেলের জন্য কি কি গিফট কিনেছি আপনারা যখন গিফট আনবক্সিং এর ভিডিওটা দেখবেন তখনই দেখতে পাবেন। আর এই যে, আর ছেলে যেহেতু আবৃত্তি শিখছে তাই জন্য এই আবৃত্তির বইটা আর একটা গল্পের বই কিনে নিয়ে এসেছি। আর এখন কি বলুন তো, ছেলে না এমন গল্প বই কিনি যাতে ছবি আর গল্পটা কমিক্সের বইয়ের মতো আর কি, ওই রকম বই কিনেছি। আর ঐস্মিতার জন্য চাঁদের পাহাড়ের গল্প বইটা নিয়ে এসেছি। আর ছেলে বলে দিয়েছে এই বছর এই স্কুলে ওর হচ্ছে লাস্ট বছর, পরের বছর তো 5 থেকে অন্য স্কুলে চলে যাবে। তাই জন্য সব মানে ওদের ক্লাসে যতজন বন্ধু আছে সবাইকে কিছু না কিছু দিতে হবে, আর ম্যাডাম স্যারদেরও চকলেট খাওয়াতে হবে। চলা, তুই কিন্তু সারপ্রাইজ হয়ে যাবি যে তোর স্কুলে কি 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 দেওয়া হবে নাকি। এই যে কালকে তাতাইয়ের জন্মদিন, তাই জন্য স্কুলে কি বন্ধুদের গিফট দিতে হবে, কেননা পরের বছর তো স্কুল থেকে বেরিয়ে চলে যাবে, তাই তো। আচ্ছা ওটা রাখো, সাজিয়ে রাখো। আর কি দেবো জানো? ও আচ্ছা, চকলেট। এই যে চকলেট, চলো এই যে বের কর, আস্তে আস্তে বের কর, তুই বের কর, তুই নিজে হাতে বের কর। ভালো। বল তোর পছন্দ কি রে, তুই খুশি হবি? এর ভিতরে কি কি যাবে বল দেখি। চকলেট যাবে, একটা স্কেল যাবে, ইরেজার যাবে। ঠিক আছে বল তুই। ওই তুই এদিকে দেখ, তোর কেমন লেগেছে? তুই যেটা চাইছিল তার থেকেও ভালো। ওদিকে যা, চলো বের করো, একটা সবগুলো বের করো। আর কি জানেন তো, ছেলে তো মোটামুটি খুব 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 খুশি হয়েছে আর কি, বন্ধুদেরকে এইসব জিনিস দেওয়া হবে বলে। তাই আমি ভাবলাম যে না, এই বছর তো লাস্ট বছর, তাই জন্য কিছু একটা দিয়ে দিই। আমার ছেলে আমাকে বলে রেখেছে যে বন্ধুদের ভালো কিছু কিন্তু মা দিতেই হবে। যে আচ্ছা ঠিক আছে, পরের বছর থেকে তো ওরা সরকারি স্কুলে উঠে যাবে, তখন তো আর ওখানে স্কুলে কাউকে কিছু দেওয়ার কোনো বালাই নেই। তাই জন্য ভাবলাম যে এই বছরই ওর বন্ধুদের ভালো কিছু দিয়ে দেই। তাই জন্য আর স্কুলের বন্ধুদের যেই গিফটটা দিয়েছি কেমন হয়েছে কিন্তু আপনারা অবশ্যই জানাবেন। যে একটা করে পেন্সিল বক্স, তার ভেতরে কিছু কিছু জিনিস দিয়ে, আর আমার ছেলেকে ওর বন্ধুদের দেওয়ার জন্য ওকে নিজে হাতে করতে বলেছি। এই যে সবগুলো কমপ্লিট করে ফেলেছি। ও মোটামুটি খুবই খুশি আর কি বন্ধুদেরকে এইগুলো দেবে বলে। এই যে এক ব্যাগ হয়ে গেছে, আর 30টা ছিল আমাদের ক্লাসে, 29 জন, একটা তোমার নাকি, ওই কালারটা তাতেই বেছে নিয়েছে, তাই তো। ঠিক আছে, এই ব্যাগটা সমেত কালকে দিয়ে দেবো। আর ম্যাডামদের জন্য, ম্যাডাম স্যারদের জন্য চকলেট ফ্রিজে রাখা আছে, ওই চকলেটই ঠিক আছে জন্মদিনে, বুঝেছ। টিচার্স ডেতে তো পেন দিবে, তাই তো। এই পেন নষ্ট হয়ে যাবে। ঠিক আছে চলো এবার পড়তে বসো। তুমি খুশি তো? হ্যাঁ, কতটা খুশি? না কতটা খুশি আগে বল। কটা বাজে এখন? আগে পড়াটা করবে, চলো। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার হচ্ছে আজকে মানে সারপ্রাইজ ছিল, এটা অ্যাডভান্স সারপ্রাইজ, তাই তো।
তাতাই আজকে কিছুতেই পড়ার ইচ্ছা নেই, শুধু খালি কি 12টা বাজার অপেক্ষায় আছে। 9টা। আরে তার আগে অনেক পড়া করতে হবে। আমি আজকে 12টায় কিচ্ছু হবে নি, আমি তো তখন কেকও নিয়ে আসতে ভুলেছি। আচ্ছা তুই দেখতে পাবি, আমি জানি তো তখন বিকালবেলা বাড়াইবে বলে বাড়াইতে পারছি না আর কি। বাপনাকে বলবো তো কী লাগবে, ওই জন্য আর বাপনাকেও বলিনি। সত্যি ওই চকলেটটা বাপনাকে এনে দিচ্ছে। সত্যি কথা তোর তো প্রচুর মাথা ধরছে, শুধু নাকি রাত্রি 12টার জন্য অপেক্ষা করে আছে। কি হবে আজকে? কিছুই হবে না। কালকে কেক কাটা হবে, ঠিক আছে, শুধু শুধু হুইসটা নিবি বলে নাকি? দেখা যাবে 12টায় অনেকে ফোনও করবে। দিদা ফোন করবে, রেডি আছে। ঠিক আছে চলো, আগে 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 পরে চলো। এবার যে তাড়াতাড়ি একটু মাথা ধরছে, এত টেনশানে, শুধু খালি 12টায় কি হবে, এত কিছু সারপ্রাইজ পেয়েছে যেন মাথা ধরছে। মাথায় অমৃতাঞ্জন দিয়ে দিয়ে কি পাই? কোনো গিফট না হয়নি। ও আচ্ছা তুমি রেখে দাও। ছোটবেলার একটা সেম ফটো আছে, দুটাকে দিয়ে। এই যে একজন আশায় বসে আছে, কিসের জন্য? যে সারপ্রাইজ পাবে, কিন্তু আজকে কিছুই সারপ্রাইজ নেই। কেকও নিয়ে আসতে মনে নেই, সত্যি মনে নেই। আরে এই বইটা অস্মিতাকে দুবো নিয়ে আসছি, তুই পড়। আগে পড়ে লড়ু কেন? আজকে কিচ্ছু সারপ্রাইজ নেই, অভ্যাস আছে। ওটা বাজে দেখি 11:55 বাজে। 5 মিনিট ঘুমিয়ে যাবি, ঘুমিয়ে যাবি, কিছু হবে না। বাবা ঘুমিয়েছে না ওই জন্য, শুনে। এই যে তাতাই মোটামুটি জানে যে আমার জন্য কিছু না কিছু সারপ্রাইজ আছে, ছোট্ট করে হলেও সারপ্রাইজ আছে। তাই জন্য জেগে বসে আছে, শুধু অন্যমনস্ক হওয়ার চেষ্টা করছে। গল্প বই পড়ছে। ওই যে অস্মিতাকে দেওয়ার জন্য বইটা নিয়ে এসেছি, অস্মিতার বইটা সে নিজে পড়তে লেগে গেছে। আর স্কুলে গিয়ে ওকে বলে এসছে যে আমি তোর গল্প বই সব পড়ে নিয়েছি, আর তাকে মানে বইয়ের গল্পটাও তাকে বলে চলে এসছে, যাতে সে একটু মানে রেগে যায় আর কি। আর এই যে আমাদের তো জানেন যে রাত 12টায় ছোট্ট করে একটা সেলিব্রেশন হয়, তাই জন্য এই যে একটা ছোট্ট কেক নিয়ে এসেছি। এই যে তাতাই মোটামুটি উকি ঝুঁকি দিচ্ছে কখন আমার জন্য কেক আসবে। লুকি লুকি দেখে রে বলে কিছু ওরে ভাই। 1 মিনিট তো কি, আজকে কেকটাই লেগেছিনি, শুধু একটু উইশ করে দেবো। যা 12টা বাজলে হুইস করে দেবো, সেইটা ভিডিও করে দেখছো। সে তার দেখতে আছে এরকম কে যেচে যেচে, বল এরকম কে আছে? রে খুল। হুম 51, 52, 53, 54, 2, 1 to you, happy birthday। কেক নেই দেখছো, যা সে পাশে যা, সে পাশে যা, সে পাশে যা। টু বই যাও, পাশে যা। বার্থডে টু ইউ। পাগল বাবাই যা, বুঝ। আচ্ছা কাটো কাটো কাটো, আর বল রে হ্যাপি বার্থডে। বাবা ঘুমিয়ে গেছিল, বাবাকে ডেকে নিয়ে আসা হয়েছে। বাবা নিজে খেয়ে নিচ্ছে। আচ্ছা ঠিক আছে না, ছবি তো তোলা হয়েছে।
ওটা বাবা খাওয়াইছি, তুই খাওয়াও না মোটে। আমি ছবি তুলি। এই দিদি একটু খাবি তো, কচি দিদি একটু খাওয়াও, যাও। একে একটা তো পছন্দ তো। ওই ফোন আছে, ফোনটা লিখু হয়েছে। ফোন করে দে, বলে দে। হ্যাঁ, লাউড স্পিকার তো, ফোন আছে। আমার কাছে ফোন নেই রে। সে তাকিয়ে বলে আমি অস্মিতাকে বলে দিচ্ছি আমাকে ফোন করবে। আমি করি তুই কাই তাকে ফোন করুন। আজকে আমার ছেলে পড়েই নি, জানেন পড়ায় মন নেই। কে ফোন করতেছে? আচ্ছা কথা বলে নি, তারপরে দিদার ফোন ধরবি। হ্যাঁ হ্যালো বল। দাঁড়িয়ে কথা বল, দাঁড়িয়ে কথা বল। থ্যাংক ইউ ভালো করে বল। বলে রিনিতা দিদি কোথায়? ও তাহলে কে পাগলা হয়? তাকে বলে কি সে পাগলাটা কোথায়? কেন বকছু তাকে? ওই জন্য তার গলা বসেছে। তাকে পাগলা বলে রয়েছে দিদি। তুই আমার ফোন বেলাইবি নি। ই বাবা ওরকম বলতে নেই, দিদি হয়। থ্যাংক ইউ বলো। দেখছো, সেও যেমন এও তেমন। ওটি দাঁড়া, এক জায়গায় দাঁড়া। আরো দুজন, আরো দুজন। আমি সপ্তাহ আছি এত কইব হ্যাপি বার্থডে কৃষ্ণ ভাই। কালকে সকালে ফোন করব। বলে দে কালকে সকালে ফোন করবে। হ্যাঁ আবার সকালে। এই যে দাদাই তো খুব খুশি। মোটামুটি 12টা বাজার একটু পরে সবাই ফোন করছে, কেননা জানে তো ঠিক 12টার সময় আমাদের ছোট্টখাটো একটা কেক কাটিং হয়, তাই জন্য পরপর অনেকেই ফোন করছে। আর দাদাইকে সবাই ফোন করুক, ও কথা বলুক। আর আমি এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে আমাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর ভিডিওটা কেমন হয়েছে কিন্তু আপনারা সবাই জানাবেন। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আমি আসবো একটা নতুন ভিডিও নিয়ে।